হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার পর ফাটল ধরতে শুরু করেছে দুই দেশের সম্পর্কে। সোমবার ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধের আকস্মিক ঘোষণা দেয় হোয়াইট হাউস। নতুন সহায়তা বন্ধের পাশাপাশি এরই মধ্যে রাস্তায় থাকা ত্রাণও পুনরায় ফেরত আনা হবে বলে জানায় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা পেন্টাগনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। এতে রাশিয়া এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো শক্তিশালী হয়ে উঠবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির দিকে যাবে। এদিকে সহায়তা বন্ধের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছে কিয়েভ। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় এখন কূটনৈতিক সমাধানের পথেই নজর দিচ্ছে ইউক্রেন।